আজকের রেসিপিটা অন্য দিনের তুলনায় একটু অন্যরকম। এটা কিন্তু ঝিঙ্গে নয়, হ্যাঁ, এটা হচ্ছে মিঠা পুরুল। আমার শ্বশুরমশাই বলেছে, এনেছিলেন যেদিন, সেদিনও বললাম এটা কী রকমের, ঝিঙ্গে না চিচিঙ্গে কোনটা? দেখে তো মনে হচ্ছিল চিচিঙ্গার মতন, কিন্তু বললো এটা ঝিঙ্গেও নয় চিচিঙ্গেও নয়, মিঠা পুরুল। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, তাহলে রান্না কি করে করব? বলছে তুমি যেমনভাবে ঝিঙ্গে রান্না করো করো না। তো আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করলাম। আমি যেমন চিচিঙ্গা রান্না করি, দেখতে তো চিচিঙ্গের মতন হয়, তাহলে আমি ভাবলাম যে একটা মশলা দিয়েই অসাধারণ টেস্ট করব। তো দেখলাম যে ঝিঙ্গের থেকেও অসাধারণ খেতে হয়েছিল। আর এইভাবে যেমন ঝিঙ্গের ছালটাকে আমরা ছাড়িয়ে নিই, ওর দুটো মুখ কেটে দিয়ে ছালটা ছাড়াই, সেরকম পুরো ঝিঙ্গে, কিন্তু খেতে ঝিঙ্গের থেকেও সুন্দর সত্যি। যারা যারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকে যেভাবে রেসিপিটা দেখাবো অবশ্যই বাড়িতে বানাবেন। এই রেসিপিটা দিয়ে অনায়াসে এক থালা ভাত শেষ হয়ে যাবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি আমার এই ঝিঙ্গেটা, সরি মিঠা পুরুল, কাটাই হয়ে গেল। তো এখানে মোটামুটি কেটে নিয়েছি, 500 গ্রামের মতন ছিল, পুরোটাই ব্যবহার করেছি। আর একদম গলে এতটুকু হয়ে গেছে, খেতেও কি টেস্ট, আমিও প্রথমবারই খেলাম অবশ্য। তো আগে দেখেছি, কখনো বুঝতে পারিনি যে এটা ঝিঙ্গে না চিচিঙ্গে, কখনো অত আইডিয়াও করিনি। তো এখানে উনুনে রান্না করব বলে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। উফ, গ্যাসের থেকে উনুনে রান্না করা কি কষ্টকর, আর ধুঁয়োতে যেন চোখটা কি জ্বালা করে। সত্যি কথা, যারা প্রত্যেক দিন রাতে দিনে উনুনে রান্না করে তাদের কতই না কষ্ট হয়। তো এখানটায় আমি কড়াটাকে পরিষ্কার করে নিয়ে তেল দিয়ে দিলাম 2 চামচের মতন, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু হালকা পিঙ্ক কালারের এসে গেল, তখন ওই মিঠে পুরুলটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে হাই ফ্লেমে নাড়তে থাকলাম। হ্যাঁ, এখানে তো আর ফ্লেম কমানো বাড়ানোর কোনো চান্সই নেই। যদি উনুনটা খুব জোরে ধরে যায় তো খুব জোরেই ধরে গেল, আবার যদি আস্তে হয় তো খুবই আস্তে, এরকম। তো উনুনের হিসাবে আমাকে রান্নাটা করতে হয়, তবে হাই ফ্লেমেই করবেন। তারপরে এখানে নুন আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট 2 মিনিট ছাড়াই নাড়লাম, যেহেতু আমার উনুনটা খুবই জোরে জ্বলছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জ্বলে কিন্তু এই উনুনটা প্রায় 100 কিলোমিটার কিন্তু পথ বেয়ে এসেছে। কি করে? আমার শাশুড়ি মা যখন ভালো ছিলেন, উনি ওনার মেয়েদের বাড়ি গিয়েছিলেন। ওনার বাড়ি, মেয়েদের বাড়ি হচ্ছে ওই যে রামগড়ের দিকে, তো ওখান থেকে এনেছিলেন। এখানে দেখুন ঝিঙ্গেটায় একটু সামান্য লেগে যাচ্ছিলো বলে জল ছেড়ে দিয়েছিলাম, দিয়েছিলাম, কিন্তু এখানটায় দেখলাম আবার কি সুন্দর জল ছেড়ে গেছে। সরি, শুধু ঝিঙ্গেই বলা হয়ে যাচ্ছে, মিঠে পুরুল। আর এখানে 3 চামচের মতন আমি তিলকে পেস্ট করে নিয়েছি। তো আমার না শিলটা খুব একটা ভালো না, ওই সেই ছানি কাটানো হয়নি, তো ওই জন্য খুব একটা ভালো কাজ করে না শিলটা। ওই জন্য আমি কি করলাম, মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি। আর খুব তো চটজলদি রান্নাটাও তো করতে হবে, শ্বশুরমশাই এসে গেলে আবার খাবেন উনি। তো এখানটায় খুবই ভালো করে আমি নেড়ে নিচ্ছি ওই তিলের মশলাটা দেওয়ার পরে। তো বরমশাই বলল, আজকে তোমাকে একটু ভিডিওটা করে দিই, প্রত্যেক দিন তো তুমি তোমার মতন করো। আমি বলছি ঠিক আছে, করে দাও। ভালোও লাগছে, কিন্তু কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। তো এখানটায় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি আমার রেডি হয়ে গেছে রান্নাটা। এবার পরিবেশন করে নেওয়ার পালা। একদম শুকিয়ে নিয়েছি, যেমন ঝিঙ্গে পোস্ত হয় সেরকম, কিন্তু সত্যি কথা বলছি একদম, যে ঝিঙ্গের পোস্তুর থেকেও না খুবই সুন্দর লাগছে। আর এই সবজিটা যদি বাজারে দেখতে পান অবশ্যই আনবেন। আমার শাশুড়ি মা বলে, যদি তুমি এই যে মিঠা পুরুল হয়, পুরুল জালি, যেটা দিয়ে আমরা ছোটোবেলায় আগে সাবান মাখতাম, ওটা যদি তুমি নিজে হাতে লাগাও এরকম নাকি মিষ্টি হয়, আর যদি না বিচে পড়ে হয় তাহলে হয় তিতে, ওই রকম। তো এটাকে বলে মিঠা পুরুল। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমি আসবো আবার একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ততক্ষণ সুস্থ থাকবেন, সকলকে মোটামুটি খেতে দিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা করতে চলে এলাম। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? ঠিক আছে, তাহলে আসছি নেক্সট ভিডিওতে। টাটা।